স্বাগতম তোমাদের বেঙ্গলি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে। আজকে যাব স্টে টিউন। ওখানে গিয়ে আমার সাইকেলের হাইড্রোলিক ব্রেক লাগাবো। তো ওখানে লাগানোর পর কীভাবে যাব তোমাদের আজকে দেখাবো আজকে ব্লগে। আর আমার সঙ্গে যাবে আমার ভাই ইয়ো। তো চলো দেখা যাক। আগে পাম্প দেবো সাইকেলে, কারণ সাইকেলে দুটো সাইকেলে হাওয়া নেই। তো পাম্প দেওয়ার পরে যাওয়া যাবে, চলো। আর এখানে এই পাম্প দেওয়া হচ্ছে। তারপরে পাম্প দেওয়ার পরে এখন যাব। এই ছেলেটা পাম্প দিতে পারে না, সেই জন্য কাকা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এরপরে যাওয়া যাবে যখন। এখন শুরু করলাম। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাস্তা ধরলাম এটা। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সোজা গিয়ে গোয়েঙ্কা হয়ে বেরাবো, কালীঘাটের রাস্তা। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বাট রাস্তায় মোটামুটি ঠিকঠাকই আছে, জ্যাম ট্যাম বেশি নেই। বেশি জাম হলে অসুবিধা হয়ে যায়। কিসে প্যান্ডেল হচ্ছে কে জানে, ভগবান জানে। কীরকম জয় শ্রীরাম ভাব সব জায়গায়, এখানে আলাদাই চলছে। তো কাকা সাইড কাটিয়ে নিলাম, ঠিক আছে। এবারে সরি কাকা, সিগন্যাল মানতে পারছি না, তারা আছে এখন। 8 কিলোমিটার রাইড অনেক দিন পরে। পরীক্ষা চলার পর এই ফার্স্ট টাইম বেরালাম একটু নর্মাল রাইডে। আস্তে কাকা। আমার সঙ্গে এই আমার ভাই সাইকেল নিয়ে খাটারাটা নিয়ে যাচ্ছে। বাট এটা আমার খাটারা সাইকেল ঠিক না, এটা আমার ফার্স্ট সাইকেল ছিল। তো ওকে নিয়ে এসেছি, তো ওকেও সাইকেলটা দিয়ে দিয়েছি। বললাম চ ভাই তুইও, একা একা আবার অত দূর যেতে হবে তাই। তো চলো, ওখানে বউবাজার পৌঁছেও গেলাম। চলো যাওয়া যাক। জামে ফেসে গেছিলাম। এখন বাঁ দিকে যাবো, এই সেন্ট্রালের গেট নাম্বার 4 থেকে, সরি 2 থেকে বাঁ দিকে গিয়ে আই গেস ও ধর্মতলার রাস্তাটা ধরাবে, দুজন দেখতে হবে ওটা। তো চলো এখান থেকে যাওয়া যাক। এখানে রাস্তা পুরো ফাঁকা আর ভালোই চালানো যাচ্ছে এখন। ও হো ও হোয়াট এ জোশ ব্রো। আসতে ভাই, আর সাইড ফাইড থেকে আবার গাড়ি ফাড়ি এসে কিছু হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। ইমলের রাস্তা এটা। তো এখান থেকে নাকি 7.2 কিলোমিটার দেখাচ্ছে। আর তো জানি না কতক্ষণ লাগবে। এই যে ইমলের কী সব জায়গাটা বেশ ভালো লাগছে। এখান থেকে সোজা বেরিয়ে যেতে বলছে গুগল ম্যাপ। তোমাদের আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখে নেবে তোমরা ও জায়গাটা। জায়গাটা না বিকেলবেলা হালকা গোল্ডেন আওয়ার্স, যা সুন্দর লাগছে। এটা ভিনটেজ কলকাতার ভাইব দিচ্ছে পুরো। আর ভিনটেজ কলকাতার ভাইব তো জানোই তোমরা, একদম অসাধারণ অস্বাভাবিক লাগছে ব্যাপারটা।
এই যে নন্দনের সাইড থেকে এখন যাচ্ছি, তো ওই সাইড থেকে যেতে দিল না, যায় না কেন। ওখানে গুগল ম্যাপ দেখাচ্ছিল কিন্তু ওটা ওয়ান ওয়ে ছিল। তো এই সাইড থেকে মানে আমরা ঠিক তার সোজা না গিয়ে ডান দিক হয়ে, তোমাদের টাইম ল্যাপসে দেওয়া আছে দেখে নেবে, তো এই সাইডে নন্দন হয়ে আমরা বেরাবো সোজা। তো দেখা যাক এবারে কোন রাস্তায় নিয়ে যায়। গুগল ম্যাপের ভরসায় থাকা যায় না ভাই, এখানে পুরো একদম ওয়ান ওয়েতে গিয়ে আমাদের পুলিশের হাতে ধরা পড়িয়ে দিত। যাই হোক দেখা যাক। আমি একটু লং কাটই ধরলাম, এখান থেকে ডান দিকেই একদম আমাদের এর কিছুটা গেলে আলিপুর চিড়িয়াখানা আছে, আর এই যে আলিপুর ব্রিজ, আর দেখছি নাকি সাইডে প্রেসিডেন্সি জেল মিউজিয়াম সামথিং কিছু একটা আছে। তো মানে সামথিং কিছু না, মানে প্রেসিডেন্সি জেল মিউজিয়ামটা আছে। তো আমরা ভাবলাম যে যদি দেখতে পারি তো এই রাস্তাটাই ধরলাম, লং কাট হলেও। তোমরা যদি যাও তো শর্টকাট আছে, বেশি খুব একটা বেশি দূর না, ওই 300-400 মিটারের ডিফারেন্স হবে। তো প্রেসিডেন্সি জেল মিউজিয়ামের সামনে গেলে আমরা যদি দেখতে পাই তো তোমাদেরও দেখাবো। আপাতত আলিপুর চিড়িয়াখানা ওই সাইডে, যাই না এটা সাদা বিল্ডিংটা কি, তোমরা যদি উত্তীর্ণ বলে কিছু সাদা বিল্ডিংয়ের কথা জানো তো বলো এটা কি। ওয়াও, এটা কি ধনধান্য, ঠিক আমি জানি না এখানে এগুলো কি, কোনোদিন আমি দেখিনি, আসা হয় না এই সাইডে। স্বপ্ন ক্যাফে, ওয়াও সরকারি ক্যাফে নাকি এটা, সরকারি স্টারবাকস। ও ভাই কি সম্পন্ন, হ্যাঁ এখানে স্বপ্ন সম্পন্ন হবে স্টারবাকসে, বোঝাই যাচ্ছে। অসাধারণ জায়গাটা লাগছে। এই যে আলিপুর জেল মিউজিয়াম, এখানটা যাওয়ার পথে পড়লো, দেখিয়ে দিলাম তোমাদের। এখানে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু এখনও পর্যন্ত যাওয়া হয়নি, গেলে তোমাদেরও দেখাবো। দেখি কবে যাওয়া হয়, এখন তো সবে সবে এক্সাম শেষ হয়েছে, তো এখন যাবো ঠিক টাইম নিয়ে একদিন যাওয়া হবে। একবার এসেছিল পুজোতে, কি করতে এসেছিলো জানি না, এখানে জানি না কী করতে এসেছিলো, কিন্তু আমার আসা হয়নি। তো আসবো একবার, তোমাদেরও দেখাবো যদি আসি। তো চলো যাওয়া যাক এখন। অ্যাট লাস্ট স্টেডিয়াম পৌঁছে গেছি, আর আমরা এখানে দাঁড়ালাম, দেখি ভেতরে গিয়ে কথা বলি কী হয়। দেখছি আসলাম ভেতরে, এখানে এই অ্যাক্সেসরিজগুলো দেখতেই পাচ্ছ তোমরা, মানে এখানে অল টাইপস অফ অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল। আর ওই সাইকেলটা কি ভালো দেখতে ভাই, সেরা দেখতে এই সাইকেলটা। আর এখানে সার্ভিসিং সম্বন্ধেও লিফলেট আছে, অনেকগুলো সার্ভিসিংয়ের প্যাকেজ আছে। আর এই ওপরে এনারা কাউন্টার, আর এখানে সব পার্টস অ্যাভেলেবেল। কলকাতার অনেক জায়গার থেকে বেস্ট এখানে সব কালেকশান আছে। এখানে রাইডিং শ্যুজ আর অনেক আল্টিগা থেকে শুরু করে রোড বাইকের সব কিছু অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল। ভাই এগুলো দেখে না মনে হচ্ছে আমার সাইকেলের জন্য একটু নিয়ে নিই বল। সত্যি ভাই অকাত নেই ভাই, কিন্তু অনেক দাম এগুলোর। না একদিন করব ঠিক, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সেটগুলো অ্যালটেগ্রা আছে, এগুলো রোড বাইকে ইউজ হয়। আর শিমানো এক্সটি ডিওর সবই আছে। একটা সাইকেল চলে আসবে। হ্যাঁ এগুলো এক একটা দামে এক একটা সাইকেল চলে আসবে। যাই হোক দেখা যাক, এই দেখো তোমরা। তো গাইস জানি না কি হচ্ছে ভেতরে, কারণ ভেতরে অ্যালাউ করেনি আমাদের, মানে সার্ভিস এরিয়াতে অ্যালাউ করবে না বলেছে। তো এবারে দেখি মানে কখন ওরা করে, এখন স্টার্ট করে দিয়েছে। তো বললো যে সার্ভিস কত নেবে তাও আমরা ঠিক জানি না এখন, কে আরে নেবে কিনা। 4.5-এর বেশি নেই আমার কাছে টাকা, 4.5 ব্রেকের দাম বলেছে ওটাই আছে। তো দেখি বিল দিলে তোমাদের বলবো। আর এই যে স্টে টিউন, আমাদের সঙ্গেও স্টে টিউন থাকো।
আমাদের কথা শুনে এখন দিল, এটা বললো দেখতে, তো দেখি আনবক্সিং করা যাক। হ্যাঁ আর- অ্যাটলাস দিল, কিন্তু যা নেওয়ার তো নিয়ে নিয়েছে। কিন্তু এটা মানে ভালোই দেখাচ্ছে, দেখে একটু বেশি বড় বক্সটা। কিন্তু এত প্রাইস জিনিসগুলোর কি বলবো। প্রাইস ঠিকই আছে, হ্যাঁ এটা ভালো ভালো আছে এটা। আর দেখি এটাও ঠিকই লাগছে। যাই হোক, দেখি এবারে ওরাও ঠিক করে নি কেন, তুমি দেখে নাও। এই হয়ে গেল, মানে কমপ্লিট। একটু বেশি টাকা খরচা হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম 4500, তো ওই সার্ভিস কিছুই না, ওই তেল ফেল কী সব দিয়েছে, তার উপরে ওই মানে কী সব খোলাখুলি চার্জেস 300 টাকা এক্সট্রা, 4800 হয়েছে। তো এই বিল, এই স্টেডিয়াম, হ্যাঁ ভাই সন্ধে হয়ে গেছে, মানে আমরা সেই বেরিয়েছিলাম ওই 2-2:30 দিকে, তো সন্ধে হয়ে গেছে। আর দাঁড়াও দেখাচ্ছি সাইকেলের লাস্ট লুক। এখানে একটা ডিস্ক ব্রেকের ক্যালিপার লেগেছে, এখানে একটা ক্যালিপার লেগেছে। আবার সার্ভিসটা করাতে হবে, কারণ আমি সার্ভিস অত ঠিক করে অনেক দিন হয়ে গেল করাইনি। তো সার্ভিস করিয়ে টরিয়ে ওই প্রাইস 1.5 মতো পড়বে বললো সার্ভিসিংয়ে অলরেডি। আর আবার আমাকে শিফটার লাগাতে হবে, কারণ আমার বাইক মানে সাইকেলের শিফটারটা লাগানো হয়নি, মানে এখন একটু টাকাটা কম ছিল, তো শিফটটা লাগাইনি, নর্মাল সিঙ্গেল স্পিডেই আছে, 5 নাম্বার গিয়ারে আর সামনে 2nd গিয়ারে রেখেছি। তো ওই শিফটারটা লাগাবো আর সার্ভিসিং করাবো, তো ওটায় খরচা বললেও মোটামুটি 4 মতো আবার পড়বে। তো দেখি পরে আবার করবো। আর দেখি এখন তো আবার বাড়ি যেতে হবে, তো যাই হোক চলো গাইস বাড়ি যাওয়া যাক। চলো, এখন আর ভালো লাগে না, আবার 8-9 কিলোমিটার বাড়ি যেতে হবে। চলো টাটা, আবার পরে ভিডিওতে দেখা হবে।